আমরা চারজনে মিলেই যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। তোমার বিয়ে আমরা কবে খেতে পারবো? এই বছরে বিয়ে করে নাও, ঠিক আছে? কারণ সামনে আবার করোনা আসছে কিন্তু, তো আবার ভাইরাস চলে আসলে কিন্তু আবার লকডাউন পড়ে যাবে। এখন বাজে 1টা, আর এই 1টা নাগাদে আমরা খেতে বসে পড়েছি। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি, খুব নাচানাচি করেছি। Hey guys, welcome back to my channel সুমিতা সুলাগার। সো এই মুহূর্তে আমরা আছি এখন টোটোতে, আর আমার সঙ্গে আছে তনয়, আর আছে পায়েল, আর আছে মৌমিতা দি। তো আমরা চারজনে মিলেই যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। কালকে আমরা বড় বিয়ের দিন কিন্তু আমরা এসে প্রচুর মজা করেছি, মানে বড় বিয়ে বলে, বড় বিয়ের বাসি বিয়ে বলে। তো আমরা চারজনে মিলে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। কালকে আমরা এসেছিলাম, খুব মজা করেছি, কিন্তু কালকে ব্লগটা শুরু করতে পারিনি, জাস্ট একটা ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো বর্তমানে এখন আমরা টোটোতে উঠে গেছি, আর জানি না ওইখানের কী পরিস্থিতি, তো ওখানে কি আমরা আদৌ বিয়ে দেখতে পারবো কিনা। কি মনে হচ্ছে পায়েল তোমার? পারবো। দিদি কি মনে হচ্ছে? আই থিঙ্ক পারবো। তনয় কি মনে হচ্ছে? পারবো। সো জানি না আমরা কতটা কি দেখতে পারবো ওখানে গিয়ে। তো আমরা অনেক তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করলাম, অনেকটাই এক্সাইটেড আছি, আর জানি না কি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ আমাদের বাঙালির মধ্যে বিয়ে হলে কান্নাকাটি থেকে শুরু করে প্রচুর কিছু হয়। তো সেই মুহূর্তে ক্যামেরা অন করে দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো চলো, টোটোর মধ্যে আর ব্লগ করতে ভালো লাগছে না, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। A few moments later. তো গাইস, আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। শুনলাম একজনের কাছে যে বিয়ে এখন তুই হয়নি, তো খাওয়া দাওয়া চলছে, তারপরে বাকি বিয়েটা সম্পূর্ণ হবে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখানো হচ্ছে যে কেমন কি প্যান্ডেল হয়েছিল, কেমন কি প্যান্ডেল করা হয়েছে বিয়ে বাড়িতে, আর কেমন কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে একবারে বিয়ে বাড়ির ভেতরে গিয়ে। তো তাড়াহুড়ো করে আমরা চারজন মিলে রেডি হয়ে বান্ধবীর বাড়িতে এসে দেখি এখানে কিন্তু বাসি বিয়ের কিন্তু এখানে প্রস্তুতি চলছিল, আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে বান্ধবীর বাসি বিয়ে। তো এই বান্ধবীর নাম ছিল সুস্মিতা, আর এই বান্ধবী কিন্তু শুধুমাত্র আমার বান্ধবী নয়, তনয়, আমার এবং পায়েলের বান্ধবী। তো বাসি বিয়ে শুরু হওয়ার আগে তোমাদেরকে দেখাই যে আমরা বড় বিয়ের দিন রাতের বেলা কিরকম মজা করেছিল। তো এই ছিল আমার বড় বিয়ের লুক, আর আমার পাশে বসেছিল কিন্তু আমাদের মৌমিতা দি। বড় বিয়ের দিন আমরা বিয়ে বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে কিন্তু বর চলে এসেছিল, আর আমরা কিন্তু সবাই নাচানাচি করে কিন্তু বরকে আমন্ত্রণ জানাই। তারপর সকলে মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, আর খাওয়া দাওয়া শুরু করার পরে কিন্তু আমরা বিয়ের জন্য অপেক্ষা করছিলাম। আর এই ছিল সুস্মিতার বিয়ের কুঞ্জ। তারপর আমরা অনেকক্ষণ বসে ওয়েট করি, কিন্তু বিয়ে শুরু হচ্ছিল না, আর এদিকে আমাদের রাতও হয়ে গিয়েছিল। তাই আমরা সকলে মিলে গ্রুপ ছবি তুলে আমরা কিন্তু চলে যাই বাড়িতে। সেই দিন রাতে বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট করে কিন্তু পরের দিন আবার আমরা চলে এসেছিলাম এই বাসি বিয়ে দেখতে। সুস্মিতার বাসি বিয়ে দেখতে কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম সুস্মিতার বাড়িতে, কিন্তু গিয়ে দেখি সেরকম কিছুই তখন তৈরি হয়নি। গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের সুস্মিতার বাসি বিয়ে দেখার সৌভাগ্যটা হয়। তো বিয়ে মানেই তো অনেক রিচুয়াল, অনেক নিয়ম। তো বিয়ের প্রতিটা রিচুয়াল আমরা কম বেশি অনেকেই জানি। তো চলো একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে তোমাদের সুস্মিতার বাসি বিয়ের মুহূর্ত কিছু দেখিয়ে দিই।
কালকে আমরা রাত্রেবেলার দিকে এসেছিলাম, তো এসে সেরকম আমরা জায়গাটাকে এক্সপ্লোর করতে পারিনি। তো বিয়ে কমপ্লিট দেখলাম বিকেলের দিকে হয়ে গেল। তো আমরা চারজনে মিলে এখন নদীর পাড়ে চলে এসেছি। আর এই নদীর পাড়টা কিন্তু খুব সুন্দর দেখতে। আর বর্তমানে বিকেলবেলা, পরন্ত বিকেলে জানোই যে নদীর সাইডটা খুব সুন্দর লাগে। আর খুবই মজা করলাম। এসে দেখলাম যে অলরেডি বিয়েতে বসবে, মানে সঠিক মুহূর্তে আমরা চলে এসেছি, মানে যেই বিয়েতে বসবে তখনই আমরা চলে এসেছি। তো এসে আমরা সবাই মিলে বিয়ে দেখছিলাম। আর পায়েলকে তোমরা দেখতেই পাচ্ছিলে যে ওর বান্ধবী যেহেতু বিয়ে, তো কান্নাকাটি করছিল বসে। তো এখন আমরা চারজনে মিলে চলে এসেছি এই নদীর পাড়ে। তোমরা একটু নদীর পাড়ের ভিউটা দেখে নাও কতটা সুন্দর। দেখতেই পাচ্ছ এই হলো নদীর পাড়ের সুন্দর ভিউ। আর এখানে আছে ছোট্ট একটা নদী, তো জানি না এটা নদীটার নাম কি। আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি। কতটা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তোমরা। আর আকাশের পরিবেশটাও খুব সুন্দর। কিরে পায়েল, কান্নাকাটি করলি কেন বল? দর্শক জানতে চাই তুই কান্নাকাটি কেন করলি। তুই কি তোর ফিউচারের অবস্থা দেখতে পাচ্ছিলি? দর্শকরা বুঝবে। আর এদিকে দেখতেই পাচ্ছ এদের পোস্ট দিতে দিতেই ব্যস্ত। আমি এদিকে ভ্লগ করবো বলছি, নদীর সাইডে আসলাম। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর জায়গা। আর এইদিকে দিদি দাঁড়িয়ে আছে, দিদিকে রিলস করে দিতে হবে বলে কি, তাই তো দিদি? হ্যাঁ। আর এদিকে দেখতেই পাচ্ছ এদিকে তনয় আর পায়েল সুন্দর করে গেট আপ দিয়ে বসে গেছে। তো চলো আগে এদের দুজনের মন পছন্দের কিছু ছবি তুলে দিই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি ব্লগ। 2000 years later. সো গাইস, আমরা খুব সুন্দর সুন্দর মজা করে আর খুব সুন্দর সুন্দর ছবি তুলে এখন আমরা আবার ফিরছি সুস্মিতাদের বাড়ি। হ্যাঁ, যার বিয়ে, যে বান্ধবীটার বিয়ে, তার নাম সুস্মিতা। তো সুস্মিতার বাড়িতে এখন আমরা আবার চারজন মিলে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে কনে বিদায় হয়ে যাবে। জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো সেই মুহূর্তগুলো, তো তবুও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা হয়তো ওর বিদায় হয়ে গেলে তারপর আমরা হয়তো ব্যাক করব। অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, একটু ভেতরের দিকে ওদের বাড়ি। তো খুবই সুন্দর জায়গা, গ্রাম সাইডের পাশে নদী, তোমরা দেখতে পারলে। তোমাদের সব কিছু দেখালাম। বান্ধবীর বিয়ে যাচ্ছে, কেমন লাগছে তনয়? সত্যি কথা বলতে আগে তো এভাবে আসা হয়নি। আর হচ্ছে কলেজ একসাথে পড়তাম, ওর জন্য 5 টাকা দিয়ে আমরা টোটো ভাড়া বাঁচিয়ে আমরা বাসেও আসতাম। তো এত এই মোমেন্টগুলো মনে পড়ছে না, আর একটু খারাপ লাগছে। পায়েল, তোমার কেমন লাগছে বান্ধবীর বিয়ে? কি আর বলবো, মেয়েকালেই ঠিকঠাক দেখা হয়নি সেরকম, আর এখন তো বিয়ে হয়ে গেল। তোমার বিয়ে আমরা কবে খেতে পারবো? আমার বিয়ে পারবি খুব শীঘ্রই। रुको जरा सबर करो। আচ্ছা মমিতা দি, সবার তো বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কবে বিয়ে হবে? একটু দিয়ে ঘোরো মমিতা দি। সবার বিয়ে হয়ে যাচ্ছে, বাট এই দিদির বিয়ে হচ্ছে না। কবে বিয়ে মমিতা দি তোমার, বলো? কালকে বলো কি, তুমি সত্যি বলছো? বলো না দিদি, কবে বিয়ে তোমার? আমি বলছি কবে তোমার বিয়ে, কবে বলো? কালকে। দিদি এই বছরে বিয়ে করে নাও, ঠিক আছে? কারণ সামনে আবার করোনা আসছে কিন্তু, তো আবার ভাইরাস চলে আসলে কিন্তু আবার লকডাউন পড়ে যাবে। তাই এই বছরে বিয়ে করে নাও, তাহলে আমরা এই বছরে আরও একটা বিয়ে খেতে পারবো। সো গাইস, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যদি দিদিকে পছন্দ হয় তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করতে পারো। কে দিদিকে বিয়ে করতে চাও অতি অবশ্যই কমেন্ট করো। ভালো পাত্র হলে অবশ্যই আমরা দিদির সাথে বিয়ে দেবো। সুস্মিতার বাসি বিয়ের হওয়ার পরপরই কিন্তু বাড়িতে কারেন্ট চলে যায়, আর আমরা সেই জন্যই চারজন মিলেই কিন্তু নদীর সাইডটা ঘুরতে গিয়েছিলাম। তো অনেকটা সময় কাটিয়ে আসার পর আমরা যখন সুস্মিতাদের বাড়িতে আসি, দেখে বাড়িতে এক ফোঁটাও কারেন্ট নেই। তাই কোনো মতে ঘরে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে কিন্তু সুস্মিতার আশীর্বাদ পর্ব সারা হচ্ছিল। ঘরে সুস্মিতার আশীর্বাদ পর্ব চলছিল, আর বাইরে কিন্তু এদিকে পায়েল, তনয়, মৌমিতাদি সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর সুস্মিতার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে পরিবেশটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাতে পারি। সুস্মিতা এতটাই কান্নাকাটি করছিল যে হেঁটেও যেতেই পারেনি। ওকে কোলে করে তারপরে
তারপরে কিন্তু নিয়ে যাওয়া হয় আর গাড়িতে তুলে দেওয়া হয়। প্রচন্ড কান্নাকাটি করছিল সুস্মিতা, আর এমন একটা সিন দেখে যে কোনো মানুষই কান্নাকাটি করে দেবে, কিন্তু এসব সিন আর আমার ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করলো না। তারপরে সুস্মিতাকে কিন্তু কোলে করে নিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়, আর সেই গাড়ির আশেপাশে কিন্তু পাড়ার অর্ধেক মানুষই কিন্তু জড়ো হয়ে গিয়েছিল। তারপরে সুস্মিতার কিন্তু শ্বশুর বাড়ির গাড়ি ছেড়ে দিলে কিন্তু আমরাও কিন্তু বেরিয়ে পড়ি সেই জায়গা থেকে। আর আমরা আমাদের মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য কিন্তু আমাদের ধূপগুড়ির ভাইরাল একটা দোকান দার্জিলিং মোমো, সেই দোকানে কিন্তু আমরা চলে আসি। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে সেখানে সবাইকে টাটা জানিয়ে আমি চলে আসি আমার বাড়িতে, আর ওরাও চলে যায় ওদের বাড়িতে। The next day. আর আমরা চলে আসি তারপরে রিসেপশনের দিন সুস্মিতাদের বাড়িতে। সুস্মিতা নিজে আমাদের ফোন করে বারবার করে যেতে বলেছিল রিসেপশন পার্টিতে। আর বাড়িতে আসার পরে কিন্তু আমাদের কাজ দিয়ে দেওয়া হয়। আমি আর তনয় মিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব তত্ত্ব কিন্তু আমি আর তনয় মিলে সাজিয়েছিলাম। আসলে আমাদের আগে থেকে বলা হয়নি যে আমাদের তত্ত্ব সাজাতে হবে, তাই আমরা ঠিক জানতাম না, কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা এই তত্ত্বগুলো সাজাতে পেরেছি। আর এই ছিল আমার রিসেপশনের লুক। তো এখন আমাদের এই গরমের মধ্যে বসতে হবে গাড়িতে, কারণ সুস্মিতার বিয়ে হয়েছে কিন্তু আলিপুরদুয়ারে। তো অনেকটা দূরে জার্নি আমাদের বাসে করে যেতে হবে। তো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে আলিপুরে গিয়ে। 6.5 hours later. আর অনেকটা জার্নি করার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম সুস্মিতার রিসেপশনের জায়গাতে, মানে যেই জায়গায় সুস্মিতার রিসেপশনের আয়োজন করা হয়েছে। ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টা। তো আমরা কিন্তু সুস্মিতার রিসেপশনে আসতে আসতে প্রায় কিন্তু 6-6.5 ঘন্টা লেগে গেছে, কারণ আমাদের বাঙালিদের টাইম যদি বলা হয় 7টা, সেটা গাড়ি ছাড়ে গিয়ে 9টায়। 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা আমরা গাড়িতে বসেই কাটিয়েছি। আর তারপরে গাড়ি ছাড়ে, আর তারপর আমরা চলে আসি সুস্মিতার রিসেপশন পার্টিতে। এই তো নয়, কেমন এনজয় হচ্ছে? ভীষণ মোটামুটি। সবাই কমেন্টে জানাও তনয়কে কেমন লাগছে। কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে। আর আলিপুরে এটা আমি সেকেন্ড টাইম আসলাম, তাও সুস্মিতার বিয়েতে অনেক মজা করলাম। বড় বিয়ে বাড়ি বিয়ে সব কিছু তোমাদেরকে দেখালাম। আর এখন বর্তমানে আমরা চলে এসেছি কিন্তু রিসেপশনে আলিপুরদুয়ারে। খুবই মজা করছি, আর ব্লগটা তোমার কাছে থাকবে, অনেক কিছু জিনিস দেখতে পারবে। আর তারপরে কিন্তু আমি তনয় আমরা সকলে মিলে কিন্তু প্রচুর নাচানাচি করি, আর সত্যি খুব সুন্দর করে কিন্তু চারিপাশটা সাজানো হয়েছিল। আর আমরা খুবই মজা করেছি সেখানে গিয়ে। এবং কিছুক্ষণ পরে কিন্তু সুস্মিতা এবং আমাদের নতুন জামাইবাবু কিন্তু সেখানে উপস্থিত হয়, অ্যান্ড আমরা সবাই মিলে নাচানাচি করি। তো কেমন গেল তোমার বিবাহিত জীবন? ভালো। কেমন এনজয় করলে প্রথম দিন শ্বশুর বাড়িতে? আর তারপরে আমরা সব মজা মস্তি করে কিন্তু আমরা বসে পড়েছিলাম কিন্তু খেতে। তো গাইস আমরা এখন অনেক নাচানাচি করলাম, আর নাচানাচি করে রাত্রি এখন বাজে 1টা, আর এই 1টা নাগাদে আমরা খেতে বসে পড়েছি। নাচানাচি করে পেট প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে হয়তো আধা ঘন্টা রেস্ট করার পরে হয়তো আমরা আবার গাড়িতে উঠে যাবো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে যথারীতি আমরা সেই জিনিসগুলোই করি। আগে সুস্মিতার সাথে ভালো মন্দ কয়েকটা ছবি তুলে নিই, তারপরে গাড়িতে ওঠার আগে সুস্মিতার সাথে অনেকক্ষণ গল্প করে আমরাও কিন্তু উঠে পড়ি গাড়িতে। তারপরে কিন্তু সুস্মিতার সাথে গল্প করে গাড়িতে উঠে যাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ বসে থাকি। মিনিমাম 45 থেকে 1 ঘন্টা আমাদের কিন্তু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের গাড়িটা ছেড়েছিল। আলিপুর থেকে ধূপগুড়ি আসার জন্য আমাদের গাড়ি ছেড়েছিল কিন্তু 3টারও পরে। মাঝখানে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে চোখ খুলেই দেখি কিন্তু এখানে 4:18 বেজে গেছে ভোর। সত্যি খুবই ভালো লাগলো, বহুদিন পরে কিন্তু এইভাবে একটা জার্নি হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সমস্ত অন্ধকার কেটে কিন্তু সুন্দর একটা ভোর দেখতে পারি আমরা সকলে। এভাবেই কিন্তু আমরা সকলে মিলে কিন্তু সেভ একটা জার্নি করে কিন্তু আমরা আমাদের জায়গা মতন পৌঁছে গিয়েছিলাম, মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। সো গাইস
এখন আমরা বাস থেকে নেমে গেলাম আর বর্তমানে আমাদের প্রচণ্ড ঘুম পেয়েছে। আমি এখন তনয়দের বাড়িতে যাব, কারণ এত সকালবেলা বা ভোরবেলা বলতে গেলে চলে। এখন মোটামুটি বাজে হচ্ছে 5টার মতন বাসে চললো। তো এখন এত সকালবেলা বা এত ভোরবেলাতে আমি টোটো পাবো না। এখন আমি যাচ্ছি তনয়দের বাড়িতে। তো এই হলো মেন রোড, এখান থেকে আমরা নেমে গেলাম। তো এখন গল্প করতে করতে তনয়দের বাড়িতে যাব। হয়তো আমরা এখন গিয়ে ঘুমোবো আর তনয়দের বাড়ি থেকে তনয়ের মা ওরা উঠবে। সো কেমন ছিল সুস্মিতার বিয়ের মুহূর্তগুলো বল? ভীষণ মজার, বাসে ভীষণ মজা হয়েছে আমার, কত ফানি কমেন্টস, খুব মজা হয়েছে। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি, খুব নাচানাচি করেছি, ভালো করে খাওয়া দাওয়া করেছি। সো এখন প্রচণ্ড টায়ার্ড। সো এই ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আর আমাদের বাড়ির কালী পুজোর ভ্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা।